আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সচেতনমূলক ভিডিও নিয়ে আসলাম। একটু সময় একদম ১-২ মিনিটের মধ্যে শেষ করে দেব, সময় নেব না। সেটা যদি আপনি ফলো করেন আশা করি আপনার শরীরের মেকানিজম অনেক ভালো থাকবে এবং দীর্ঘ আয়ুজীবী হবেন এবং আপনার শরীরের যেই বডির যে স্কিন সেগুলো অনেক ভালো থাকবে একটু টিপস ফলো করলে। যেমন মনে করেন যে আমরা যে পানি পান করি সাধারণত প্রবাসীরা যে পানি পান করে সেটা 100% কিন্তু মিনারেল ওয়াটার না। ঠিক আছে? আমি যতটুকু সার্চ করে দেখলাম, যতটুকু রিসার্চ করলাম, সেক্ষেত্রে মনে হচ্ছে যে আপনাদের এটা জানানো জরুরি দরকার। আমাকে কোনো কোম্পানি স্পন্সর করে নাই। আমি কারো কখনোই স্পন্সর করি নাই, ভবিষ্যতে করব না। কারণ আমি সবসময় চাই যে মানুষের যাতে হেল্প হয় এমন কথা বলতে। তো যাই হোক, তো এই যেই পানিগুলো আমরা পান করি সেই পানিতে কিন্তু 100% মিনারেল থাকে না, মিনারেল ফ্রেশ ওয়াটার বলা যায় না। মূলত এগুলার অনেকজনে ফিল্টার করে খায়, ফিল্টার করে পান করে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা অন্তত সপ্তাহে একবার দোকান থেকে একটি পানির বোতল কিনে খাবেন। হতে পারে ৳১ দিয়ে বা ৳২ দিয়ে। সপ্তাহে অন্তত একটা পানির বোতল কিনে খান। যাতে ওই পানিতে যা আপনার শরীরের ঘাটতি চলে আসে মানে পানির রিলেটেড সেই ঘাটতিগুলো কিন্তু ওই পানিতে থাকে। তো অতএব আপনি যদি সপ্তাহে একবার অন্তত ৳১ দিয়ে একটি বোতল কিনে পান করেন, তাহলে আশা করি যে আপনার শরীরে যে মেকানিজম সেটা সবসময় বরাবর কাজ করবে। দেখেন নরমাল পানিতে আর দোকানের পানিতে আ কতটুকু ব্যবধান থাকে আমি আপনাদেরকে বলি। যেমন মনে করেন যে নরমাল পানিতে দোকানের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আপনার সোডিয়াম, তারপরে মনে করেন যে আপনার আয়রন, পটাশিয়াম। তো এগুলা কিন্তু মনে করেন নরমাল পানিতে খুব কম থাকে। এখানে আরোগুলা ১০-১২ টা আছে। তো এগুলো হইছে মূল। তো এই কারণে নরমাল পানিতে এগুলা থাকে না। যার কারণে মনে করেন শরীরের অনেক সমস্যা দেখা দেয়, অনেক ঘাটতি দেখা দেয়। তো ট্রাই করবেন সপ্তাহে একবার অন্তত একটা পানির বোতল কিনে খেতে বাইরে থেকে। সবসময় তো রুমের পানি খান। যাতে আপনার শরীরের স্কিনটা বরাবর থাকে, আপনার শরীরের যে যৌবন সেটা ধরে রাখা যায়। কারণ এখানে কথা বললে ১-২ ঘন্টা বলা যাবে। তো আমি যতটুকু রিসার্চ বা সোর্স করে দেখলাম যে প্রবাসীরা হয়তো এই পানিটার কারণে অনেক সময় রোগবালা কিন্তু বেড়ে যায়। তারপর তো খাবার-দাবার আছে। তো যাই হোক, পানি যত ভালো পান করবেন, পানি যত বেশি পান করবেন, অন্তত দৈনিক ৩ থেকে ৪ লিটার পানি পান করবেন। এটা করবেন তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে 90%, বাকি 10% হয়তো অন্যান্য কারণে আসতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্যান্য বন্ধু-বান্ধবরা বা বাড়িতেও যারা থাকে তারাও যাতে এই জিনিসটা ফলো করে। বাইরের পানি কিন্তু আর বিদেশের পানি ব্যবধান আছে। বাইরের পানি ডাইরেক্ট কূপ থেকে নল থেকে উঠে তো। তো সেটা কলের পানি মনে করুন ফিল্টার করে খেলে খুব মানে এর চেয়ে আর ভালো পানি নাই। বুঝছেন? তো যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।